কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আপনারা সকলেই জানেন গত 4 নভেম্বর থেকে রাজ্যে শুরু হয়ে গিয়েছে এসআইআর প্রক্রিয়া, এবং সেই এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে আদতে ঘুর পথে নাগরিকত্বের খতিয়ান নিচ্ছে কেন্দ্রীয় সরকার, এমনটাই অভিযোগ সমস্ত বিরোধীদেরই, এবং এই রাজ্যের ক্ষেত্রে সেটা তৃণমূল কংগ্রেস। তারা বারংবার বলছে আদতে এর পেছনেই রয়েছে সিএ এবং নাগরিকত্ব খতিয়ে দেখা হচ্ছে এই এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে। এবং এই প্রশ্নটা উঠছে কারণ ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকেও বিভিন্ন জেলায় আমরা দেখতে পাচ্ছি সিএ ক্যাম্প তৈরি করা হয়েছে। এই সহযোগিতা ক্যাম্পে যারাই আবেদন করছেন সেখানেই প্রশ্নটা উঠে যাচ্ছে যে যদি আমি সিএ ক্যাম্পে গিয়ে আবেদন করি তাহলেই আমি বলতে চাইছি যে আমি নাগরিক নই, আমাকে নাগরিকত্ব দেওয়া হোক। এবং সেই জায়গা থেকেই তৈরি হয়েছে বিবিধ প্রশ্ন, এবং তারই প্রেক্ষিতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে যে নির্বাচন কমিশন কাউকে নাগরিকত্ব দেওয়ার জায়গায় নেই। তারা দেখতে চাইছে কে ভোটার, আসল ভোটার, কেউ নকল ভোটার, বা এই নাগরিকত্ব দেওয়ার বিষয়টি পুরোপুরিভাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের, এবং এক্ষেত্রে আদালতে গেলেও তারা তাই বলবে। নির্বাচন কমিশন এই বিষয়ে ঠিক কি অবস্থান জানাচ্ছে আমরা শুনবো। সেটা সিএ যেটা অ্যাপ্লিকেশন যেটা আছে ওটা এক্সিস্টিং রুল মধ্যে নেই কি ওটা নথিবদ্ধ হবে। যা এমএচএ যে আছে কম্পিটেন্ট অথরিটি আছে, যখন সিটিজেনশিপ দিয়ে দেবে তারপরেই হতে পারবে। এদিকে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যারা সাধারণ মানুষ, যারা নাগরিকত্ব নিয়ে সন্দিহান সংশয়ে রয়েছেন, তাদের পক্ষ থেকে স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে। কি সেই মামলার বয়ান, কি বলছে সে বিষয়ে আদালত, বিশদে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমার সহকর্মী পীযূষ কান্তি নাগ। পীযূষ, এই মামলায় ঠিক কি সংশয় জানানো হয়েছে আদালতকে? দেখো, একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে কলকাতা হাইকোর্টে যে মামলা দায়ের করা হয়েছে সেই মামলায় আবেদনকারীদের দাবি হচ্ছে যে এখনো পর্যন্ত সিএ এর ক্যাম্পে বা সিএ এর জন্য যারা আবেদন জানিয়েছে, যেহেতু এটা দীর্ঘায়িত প্রসেস, সেই কারণের জন্য তাদের আবেদন জমা দেওয়ার যে রসিদ, সেই রসিদের ভিত্তিতে তাদের এসআইআর এর অর্থাৎ ভোটার তালিকায় তাদের নাম রেজিস্ট্রি করা হোক, এমনটাই দাবি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। ইতিমধ্যে জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে যারা সিএ এর আবেদন করেছে তাদের নাগরিকত্ব দেওয়ার অধিকার জাতীয় নির্বাচন কমিশনের নয়, এটি সম্পূর্ণভাবে দেশের স্বরাষ্ট্র মন্ত্রকের বিষয়। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রককেই তাদের নাগরিকত্ব দিতে হবে। অর্থাৎ এই মামলা যখন চলবে তখন আইনজীবী মহল যেটা মনে করছে যে যদি কলকাতা হাইকোর্টে মামলা হয় তখন জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে যখন এই বিষয়টি তুলে ধরা হবে তখন কিন্তু আদালত কেন্দ্রের কাছে অর্থাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে তাদের অবস্থান জানতে চাইতে পারে এবং তাদেরকে একটা হলফনামা দেওয়ার সুযোগ দিতে পারে, যে হলফনামায় উল্লেখ করতে হবে যে এই যে যারা এখনো পর্যন্ত সিএ এর জন্য আবেদন জানিয়েছে তাদের নাগরিকত্বর ব্যাপারে তারা কতদিনের মধ্যে তাদের সিদ্ধান্ত গ্রহণ করবেন বা তাদের অবস্থান পরিষ্কার করবেন, এবং এই বিষয়ে হলফনামা জমা পড়ার পরই কিন্তু আদালত তার পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। কিন্তু প্রসঙ্গত তোমায় বলে রাখি যে এসআইআর নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টেও বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে একটি মামলাগুলি কিন্তু এখনও বিচারাধীন রয়েছে। আগামী 11ই নভেম্বর তামিলনাড়ুর মামলার শুনানি রয়েছে এবং অন্যান্য মামলাগুলিরও শুনানি হবে। এখন প্রশ্ন উঠছে যে কলকাতা হাইকোর্ট এই সংক্রান্ত মামলার শুনানি গ্রহণ করবে, না এটি শুনানির জন্য সুপ্রিম কোর্টে আবেদন জানানোর পরামর্শ দেবে আবেদনকারীকে। এখন সম্পূর্ণই নির্ভর করছে এই কলকাতা হাইকোর্টের সিদ্ধান্তের ওপর। তবে এইটুকু পরিষ্কার বলা যায় যে যে আদালতেই মামলা হোক না কেন সেই আদালতেই কিন্তু সিএ নিয়ে এই এসআইআর তালিকার সঙ্গে সিএতে যারা অ্যাপ্লাই করেছে তাদের কি অবস্থান প্রসঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রকের কি অবস্থান হবে এবং তারা কত দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত নেবে তা কিন্তু যে কোনো আদালতেই তাদের হলফনামা দিয়ে জানাতে হবে। তারপরেই আদালত কিন্তু এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে। একেবারে ধন্যবাদ পীযূষ, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। ফলে বিষয়টিতে যেখানে যে সংশয় ছিল আবেদনকারীদের সেই সংশয়টাই কিন্তু খুব বড় হয়ে উঠল।
কারণ এই যে মামলাটা দায়ের হয়েছে সেই আবেদনের প্রেক্ষিতে এবার আদালত কি নির্দেশ দেয় এবং তার পাশাপাশি আদালতের নির্দেশের প্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক তারা হলফনামা দিয়ে ঠিক কি অবস্থান জানায় সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এক্ষেত্রে প্রত্যেকটা বিষয় কিন্তু খুব সহজ নয়। যদি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক হলফনামা দিয়ে জানিয়েও দেয় যে সিএতে আবেদন করা মাত্রই শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে, সেটা আদালতের মাধ্যমে রায় হয়ে সেটা মানে যে প্রণয়ন হওয়ার সঙ্গে সঙ্গেই তো কিছু হয় না, একটা আইন প্রণয়ন হলেই তো হয় না, সেটাকে বলবৎ করতে হয়। সেটা বলবৎ করতেও কিন্তু অনেকটা সময় লেগে যাবে এবং এই সময়ের মধ্যেই কিন্তু রাজ্যের এসআইআর প্রক্রিয়া চলছে, যেটা আন্দাজ করেই আমরা দেখতে পাচ্ছি প্রাক্তন রাজ্য সভাপতি ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তিনি ইতিমধ্যেই সমস্ত বিজেপির যারা এই সিএ ক্যাম্পে গিয়ে আবেদনপত্র জমা দিচ্ছেন তাদেরকে তিনি বলছেন যে হিন্দু যারা ভোটার রয়েছেন, যারা শরণার্থী হিসেবে এদেশে এসেছেন, তাদের কোনো চিন্তা নেই। নিশ্চিত মামলার কারি যারা করেছে তারা বলতে পারবেন কি বিষয় আছে। তবে এটা ঠিক, যারা সিএতে অ্যাপ্লাই করেছে তারা বাংলাদেশি শরণার্থী, তাদের বর্তমান আইন অনুসারে একবার চলে আসার পর আপনি ফেরতও পাঠাতে পারবেন। তো তাদেরকে তো আজ না হয় কাল নাগরিকত্ব দিতে হবে, আর নাগরিকত্ব দিলে পরে আপনাকে তো তাকে ভোটাধিকার দিতেই হবে। তো সেই জন্য তাদের ভোটাধিকার যেন খর্ব না হয় তার জন্য ভারতীয় জনতা পার্টি মনে করে যে বিষয়টিকে সহানুভূতির সাথে দেখা উচিত। কিন্তু চিন্তা যে আছে সেটা মতুয়াদের মধ্যেই দেখতে পাওয়া যাচ্ছে। একটা অংশ আমরা দেখতে পাচ্ছি মতুয়াদের পক্ষ থেকে, তাদের পক্ষ থেকে বেশ তারা উদ্বিগ্ন এবং তাদের পক্ষ থেকে এসআইআর নিয়ে যে চিন্তা, সেই চিন্তার জেরে একটা অংশ অনশন আন্দোলন শুরু করেছেন। এবং সবচেয়ে বড় কথা, হিন্দু যারা ভোটার রয়েছেন, যারা আবেদন করতে যাচ্ছেন, তাদের মাথায় কিন্তু এই চিন্তাটা রয়েছে যে সুপ্রিম কোর্ট হোক কি হাইকোর্ট হোক, এই যে মামলাটা হলো সেই মামলার পরে কোর্ট জানতে চাইবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে তার একটা তারিখ এবং তারপরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সেই তারিখের মধ্যে আবার হলফনামা দিয়ে জানাবে। সেই হলফনামা পাওয়ার পর ফের শুনানির পর আদালতের রায়। এই তারিখ পে তারিখে এই বিজেপির যে কাঁটা তৈরি হচ্ছে, সেই রাজনৈতিক কাঁটা কি করে উপড়ে ফেলা যাবে তা নিয়ে কিন্তু চিন্তিত ভারতীয় জনতা পার্টিও। এবং সেই চিন্তার কারণ আমরা দেখেছিলাম বিজেপির এ রাজ্যের জন্য কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বানসাল তিনি বলেছিলেন বিজেপির পক্ষ থেকে যেন সিএএ নিয়ে কোনো বলপ্রয়োগ না করা হয়। কিন্তু শেষ পর্যন্ত এই ক্যাম্পও হচ্ছে, লোকের কাছে আবেদনপত্র নেওয়ার জন্য বলাও হচ্ছে বিজেপির পক্ষ থেকে। এই সিএএ শেষ পর্যন্ত বিজেপির কাঁটা হয়ে দাঁড়াবে না তো? প্রশ্ন এখন বিজেপির অন্দরেই। এই সংক্রান্ত খবরে আমরা আবারও আপডেট দেব। দেখতে থাকুন কলকাতা টিভি এবং কলকাতা টিভি ডিজিটাল। রাত দিন 7 দিন।